কই গেছিলি তুই? রূপাকে বাড়িতে। কেন আবার ওই বাড়িতে গেছিলি কেন? এই তোর মানা করছে না ওই বাড়িতে যাবি না? তোর কি শরম লজ্জা কিচ্ছু নাই? যে এই মায়েরা নিজের থেকে তোর ডিভোর্স দিয়ে যেতেছে, আর সেই মায়ের কাছে তুই কি করস গিয়া? এই বাংলাদেশে কি মাইয়ের অভাব আছে? হ্যাঁ শোন, তোরে আমি এই মা তোরে কথা দিতেছে, ওই মাইয়ার চাইতে যদি ভালো মাইয়া আমি তোরে না নিতে পারি, তুই আমার মা টাকা বন্ধ করে দিস। এক মাইয়া নিয়ে খালি সারাদিন। মা আমি তোমাকে কিভাবে বোঝাই, আমি যে রূপাকে অনেক ভালোবাসি মা, ভালোবাসি। দেখে বোন, আমি তোর একটা কথা কই, জলিল অনেক ভালো ছেলে, তুই ওর সাথে এই ঝামেলাটা করিস না। ভাইয়া ঝামেলার কি আছে এই জায়গায়? আমি ওর সাথে সংসার করব না, ওর সাথে সংসার করতে আমার ভালো লাগতেছে না। আমি যে জায়গায় খুশি থাকবো আমি তো সেই জায়গায় থাকবো, তাই না? আমি তোমার বোন, তুমি আমার সাপোর্ট নিয়ে কথা কইবা, কিন্তু না, তুমি আমার সাপোর্ট নিয়ে কথা কও না, তুমি ওই জলিলের সাপোর্ট নিয়ে কথা কও। মাঝে মাঝে তোমার সন্দেহ হয় তুমি আমার আসল ভাই নাকি। শোন বোন, আমি তো তোর ভালো চাই, আর ভালো চাই দেখি তো আমি বলতেছি জলিল আসলে কিন্তু অনেক ভালো ছেলে। তুই জানোস না জলিল আসলেই ভালো ছেলে। এই যে বিদেশ গিয়া এত কষ্ট করছে, কষ্ট করে তো তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, আর তোরা যদি বিশ্বাস না করতো তাহলে কি টাকা পাঠাইতো? আমি কই কি বোন, রাগ করিস না, আমি তোর ভালো চাই, তুই জলিলের সংসারটা কর। বোন রে, আমি তো একটা মাইয়া মানুষ, আমি বুঝি একটা সংসার ভাঙ্গা যদি তুই আরেকটা সংসারে যাস তাহলে কখনো সুখী হতে পারবি না। এ ভাবি, তোমার এই আজাইরা পেশাল বাদ দাও তো। তুমি কেমনে জানো? তুমি আমার ভবিষ্যৎ জানি না বসে আছো? আমার কোনটা করলে ভালো হইব কোনটা করলে ভালো হইব না সেটা আমি খুব ভালো করেই জানি, তোমাদের কাছ থেকে আমার শিখতে হইব না। তাহলে তুই জলিলের সাথে সংসার করবি না? না, জলিলের সাথে আমি সংসার করব না, এটাই আমার ফাইনাল কথা। ফার্দার জলিলরে নিয়ে আমার সাথে আর কোনো কথা কইবা না। যা, তোর যেটা ভালো মনে করস কর গিয়া। শোন, পরে কিন্তু এই ব্যাপারে আমার কোনো দোষারোপ করতে না। আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দাও, এই ব্যাপার নিয়ে তোমাকে দুইজনের সাথে আমি কোনো কথাই কইতে চাইতেছি না। আমার ওইটাই ফাইনাল কথা, জলিলের সাথে আমি সংসার করব না। আমি যদি সংসার করি তাহলে শিপনের সাথে করব। আমার বোনের পুরো মাথা খারাপ হয়ে গেছে। যখন এই কুল আর ওই কুল দুই কুলই হারাইবো তখন মজাটা বুঝবো। বুঝুক, আমি ওর যথেষ্ট বুঝাইছি। তোমার সামনে দেখলো না কি তারা এটা করলো, অনেক বেশি করতে যাই, বাপ মা নাই, আমি আর অত্যাচার করুম, এই চিন্তা ভাবনা করে দেবো, আর অনেক কথা শোনাই দিব। নিজের ভালো যদি না বোঝে তো কেমনে করবো, করুক গা। আরে ভাই, তুমি এখানে কই যেতেছিলা? আমি সামনে কামে যেতেছিলাম। কামে যেতেছিলা? আচ্ছা চলো, বাড়ি চলো। না ভাইজান, আমি আপনাকে বাড়িতে যাবো না। কি হয়েছে রে ভাই? কি হয়েছে আপনি কি বুঝতে পারতেছেন না? আমার সংসারটা ধ্বংসের পথে, আর আপনি আমার কাছে জিগাইতেছেন কি হয়েছে, তাই না? আচ্ছা, আপনার লগে তো আমার কোনো সম্পর্ক খারাপ ছিল না, এত বড় একটা ঘটনা ঘুইটা গেল, এত কিছু হয়ে গেল, আবার কি একটাবার জানানো যাইতো না? আসলে আমার বোনটা সবসময় আমার কাছে বলতো কি, তোমার মা নাকি ওরা দেখতে পারে না, অত্যাচার করে, সব জায়গায় সব কিছু ভালো মন্দ ওরা কিছুই জিজ্ঞাসা করে না, তোমার মার মতো করে মা চলে। এই জন্যে আমি আর বেশি কিছু কই নাই, ভাবলাম তুমি দেশে আসলে পরে আমি বিষয়টা তোমার লোক আলাপ করব। আলাপ কইরা আর কি হইব? আপনার বোন তো বাপের বাড়ি চলে গেছে, আমার সংসার তো শেয়ার করতে চায় না, সে অন্য পোলারে ভালোবাসে। আচ্ছা, পোলাটার সন্ধান যদি পাইতাম তার লগে একটা কথা কইতে পারতাম। আমি শুনছি যে না তোমাদের আত্মীয়, তোমাদের নাকি মামাতো ভাই, ওই ছেলে নাকি বাড়িতে আসে। আমি আসলে কিভাবে কি বলি কও তোমরা আত্মীয়রে? মামা তো ভাই, আমার তো কোনো মামাই নাই, মামা তো ভাই আইলো কই থেকে? নিজগো দোষ অন্যের ঘাড়ে চাপানোর কোনো দরকার নাই। আপনার বোন তো খালাতো বাইরে ভালোবাসে, এই কারণেই আমার সংসার থেকে বাড়িতে ফিরে গেছে। আরে ভাই, খালা পামু কই? আমার মা তো একজন। এখানে মনে হয় কোন একটা ঝামেলা চলতেছে ভাই। তাহলে আপনারা জানেন আমার মামা তো ভাইয়ের লগে ওর সম্পর্ক আছে, আর আমি জানি ওর খালাতো ভাইয়ের লগে ওর সম্পর্ক আছে। তার মানে এই পোলাটা কেডা যার লগে ওর সম্পর্ক আছে? শোনো, আমি কই কি, তুমিও খোঁজ লাগা ওই পোলাটা কেডা,
আর আমিও খোঁজ লাগাইতেছি এই পোলাটা কেটা। ওরে যদি বের করতে পারি না তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হবো। আমি যেভাবে হোক এই পোলার খুঁজে বের করবো। একটা পোলার জন্য দুইটা সংসার নষ্ট হয়ে যেতেছে গা, এটা কিন্তু ভাই আমি ছেড়ে দেবো না। আর তুমিও দেখো। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আপনিও খোঁজ লাগান, আমিও খোঁজ লাগাইতেছি। ওই পোলাটা কেটা, আমি পোলার লয়ে কথা কইতে চাই। ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে আপনি যান। আচ্ছা।